সেবার মূল্য তালিকা টানিয়ে দেওয়ার নিয়ম মূল্য তালিকা দিয়েছেন। কোম্পানির সঙ্গে কথা বলেননি কেন? এটা বাইরে থাকবে, এটা এত এত লুকায় রাখার কোথায় কোথায় যায় গাড়ি? 1030। তাহলে এসি ভাড়াটা লিখে দিবেন। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছেন কি? সরকার নির্ধারিত ভাড়ার চার্টটা আছে আপনার কাছে? এটা বাইরে থাকবে, এটা এত এত লুকায় রাখার। দেখি 6 না 25 সালেরটা আমরা এখনো পাইনি। আপনারা জোগাড় করেননি। দোকান করেছে গাবতলী, আপনার মোবাইল ফোন আছে, গাবতলী মোবাইল ফোন, স্মার্টফোন আছে না? জি। ক্লিক দিলে তো পেয়ে যাবেন। বিআরটি ওয়েবসাইটে যান, দেখবেন পেয়ে গেছে। জান এই যে ফেসবুক করেন, ফেসবুকিং করেন তো একটু কাজও শিখাই দিই। বের করেন ফোন, দেখাচ্ছি। না, আমি অবশ্য ওইটা বুঝি না ওইটা। কি বোঝেন আপনি? এটা হলো আপনার ঢাকামুখী, ঢাকা থেকে বেরোনোর প্রত্যেকটা আছে, আরো আছে। হাতে লিখে দিয়েছেন। আমাদের ওই যে পিসিটার সমস্যা হয়েছে, একটু যশোরে সার্ভিসিং করতে পারে। আপনার রুট নাম্বার কত? তো কি কি ব্যবসা করছেন? কিভাবে ভাড়া নিচ্ছেন? এই যে ভাড়া নিচ্ছেন 750 টাকা, কে বলেছে আপনাকে এটা নেওয়ার জন্য? এটা আপনার কোম্পানি থেকেই করে। কোম্পানি কে বলেছে? কোম্পানি জানে। কোম্পানির জিজ্ঞাসা করেন এই আমার যে রুট, এই রুট নাম্বার কত? কে দিবে আপনাকে? না, আমাদের ওই সায়দাবাদ যে কাউন্টার আছে তো ওখানে তো এখনই ফোন দেন, যে পাঠান আমারে দেন, ফোন দেন, এখন দেন। যে আপনি মূল্য তালিকা দেননি কেন? এই জন্য তো আমার ফাইন হয়ে যেতে পারে। গভর্নমেন্ট এটা দিয়ে দিয়েছে, আপনি এটাকে খুঁজে বের করবেন। আগে রুট নাম্বার জানবেন, রুট নাম্বার জেনে তারপর এখান থেকে বের করবেন। বের করে তারপর প্রিন্ট করবেন, না হলে আপনার ইকলকে বলেন যে আমার এই রুট নাম্বার দিয়ে আমার মূল্য তালিকা দেন। সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে, মূল্য তালিকা না টানানোর জন্য 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে। পাইনি বিদায় লোকান সমস্যা 26-এরটা পাইনি বিদায়। নাহলে আগে তো আচ্ছা, আপনার ওই 25-এরটা আপনার রুট নাম্বার কোনটা দেখি, এটা দেখান কোনটা, এটা তো খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, সেবার মূল্য তালিকা না টানানো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আপনার এখানে এটা নাই, আপনি জোগাড়ও করে রাখেননি, এজন্য আমরা আজকে সতর্কতামূলক আপনাকে 2000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। এটা কি মহাখালী থেকে স্যার? এটা উপরে কি লেখা দেখেন তো স্যার, একদম ইসের উপরে গাবতলী এটা। গাবতলিরটা। তো এটা তো আপনার এই রুট না। এখানে রুট পারমিট নাই কিন্তু। কোনো কাউন্টারে আপনার রুট পারমিট পাবেন না। এখানে কোনো কোম্পানিতে রুট পারমিট নাই। হ্যাঁ, গাজীপুর থেকে যেটা আছে সেটা তো হবে, আব্দুল্লাহপুর থেকে তো নাই, এটা আমরা বললামই। তো তাহলে যেটা আপনার এখানে নাই, তো সেটার ভাড়া আপনি কিভাবে নির্ধারণ করছেন? তালিকাটা কোথায়, কোনটা? এটা দেখান, রুটটা দেখান। 1030 কোত্থেকে ছাড়ে? গাবতলী থেকে। গাবতলী থেকে আসে কি আপনার এখানে আসে কিভাবে? আমাদের এই গাড়িটা এটা আসতেছিল হলো মাওনা চৌরাস্তা থেকে শিববাড়ি গাজীপুর। কিন্তু আপনি তাহলে ভাড়া নিয়েছেন কত? 500 টাকা। একটাও নেই। ওটা ক্যাশটা আমরা আপনার regular next cash গাড়ি কখন? আমাদের নেক্সট গাড়ি আজকে রাত্রে 9টা এর মধ্যে আর গাড়ি নাই, কিন্তু এখানে তো লেখা আছে 1030। তা আপনি 700 কত বললেন? 50। 750 যে বিক্রি করেছেন। স্যার এখন তো যাত্রী খুবই কম। যাত্রী নাই, ঈদে যাচ্ছে না যাত্রী। এখন ওই চাপ করে নাই তো যখন চাপ পড়বে তখন কত নিবেন? তখন স্যার এই রেটটা নেব স্যার। এখন স্যার যাত্রী নেই। আজকে রাত্রের গাড়ি আমাদের 6 জন বুকিং ছিল, যাইতে পারে নাও যেতে পারে। খুবই কম যাত্রী, আরো মনে হয় 2-1 দিন পরে পাবে। অনলাইনে বিক্রি করবেন না নেবেন? আমাদের টিকিট দিয়ে দিন। হাতে হাতে চালু করতে কম দামে দেখতে পারেন, বেশি দেখতে পারেন। দেখতে পারে, কিন্তু আমাদের তো স্যার 1000 টাকা যাত্রী যাত্রী প্রায় 20 টাকা যাবে। হ্যাঁ, ওই জন্য 1000 টাকা খরচ করে বিক্রি করে বুঝে দিয়ে বিপদ করতে যেতে হবে। আর এই যে দেখেন, এই যে একটা ছেলে আসছে, এই যে ছেলেটা আসছে সকালে, আমার কাছে টাকা নাই। তো ও বলছে যে আমি বললাম যে 750 টাকা বলছে, আমার কাছে টাকা নেই। তোর কাছ থেকে আমি 650 টাকা নিচ্ছি। তাও টিকিট দিয়েছেন? টিকিট দিই নি, ওরা বসায় রাখছি। ঠিক আছে, টাকা নিয়ে টিকিট দেন। টাকারও দিই নেই, টাকা নেই নেই 650 টাকা ও চা আছে। আমি যদি ভয় তো সারার সময় উড়ে দিই। ঠিক আছে, লোকের সামনে টিকিট দিব উঠানোর সময়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এটা কি এসি না নন এসি? জি স্যার, এটা নন এসি। নন এসি। আর এসির ভাড়া কত হবে? এসির ভাড়া আমাদের 1150। আছে আপনাদের এসি গাড়ি আছে? এসি আমাদের তো এসির তো মূল্য তালিকা কোথাও দিচ্ছেন না আপনি। এসি মূল্য তালিকা স্যার আমরা পাই। না না না, সরকার তো এসি নির্ধারণ করে নাই, আপনারা যে নিচ্ছেন এটা তো লাগাই দিতে হবে। এখানে না লাগাই দিলে কি ঘটবে? আমার কথা শোনেন, আপনি আমার কাছে 1100 চাইলেন, আসলে বিক্রি করবেন আপনার 2200। ঠিক আছে স্যার, ওটা আমরা তাহলে আমরা মূল্য তালিকা আমরা ব্যবস্থা করে লাগাই দিচ্ছি। 1100 টাকা দিয়ে ঢাকা সাতক্ষীরা নিয়ে যাবেন এসি গাড়ি থেকে, অবশ্যই প্রমাণের দেখা। আমরা তো আরো কম নিচ্ছি স্যার, আমরা তো এমনি তো আরো
700 টাকা অনলি, 750 টাকা। নিজেদের দোকানে ফ্রিও নিয়ে যাবেন, ঠিক আছে, প্যাসেঞ্জার ওভার হলে মেজরিটি ওটা আপনারা খোঁজ নিয়ে নিতে পারেন। আপনার তো কোনো প্রমাণক নেই তো। প্রমাণটা তো আমাদের স্যার, না আছে টিকিটের দাম। এটা তো আমাদের সায়দাবাদ হেড অফিসে প্রতিদিনের ক্যাশ প্রতিদিন আমরা সায়দাবাদ গ্যাস পাঠিয়ে দেন, কিন্তু ডকুমেন্ট এখান থেকে থাকবে। ডকুমেন্ট আমরা ওই যে ক্যাশ রিসিট প্রিন্ট করে পাঠাই। সেবার মূল্য তালিকা টানিয়ে দেওয়ার নিয়ম স্যার এই জন্য রাখছি, মানে এটা লাগাবার। না, কিন্তু এসি তো এসি তো কেউ দিবে না আপনাকে, আপনি যেটা করেন সেটাই দিবেন। এসির মূল্য তো আর সরকার নির্ধারণ করে নাই, কিন্তু বিষয়টা হলো আপনি আমাদেরকে বললেন 1100, কিন্তু অ্যাকচুয়ালি যাবে হলো ভোক্তারা আরো অনেক বেশি টাকায়। তো যদি মূল্য তালিকাটা টানানো থাকে সেক্ষেত্রে আমাকে যেটা বলছেন এবং ভোক্তার কাছ থেকে যেটা নিচ্ছেন দুইটা সেম হবে। তো এটা তো নাই, তো এসি তো আপনারা দিবেন, এটা তো সরকার দিবে না। এটা মালিক সমিতি এইটা পাঠাইছে, মালিক সমিতির এটা বিআরটিএর, এটার পরেও আরেকটা হয়েছে, ভাড়া হয়েছে। এটা আপডেটেডটা আনেন আর এখানে মূল্য তালিকা টানাই দেন, তাহলে এসি ভাড়াটা লিখে দিবেন। শোনেন, বিষয়টা হলো আপনি কম নিচ্ছেন আমাদেরকে বলছেন, কিন্তু এটার আসলে কোনো প্রমাণক আমরা পেলাম না। যদি এই দামে নেন, ভাড়ায় নেন, অসুবিধা নাই, বা যেটাই আপনার এক্সাক্ট নেন সেটা টানিয়ে দিতে হবে, বলে দিতে হবে। এটা যেহেতু নাই, এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আমরা আপনাকে আজকে সতর্ক করে 2,000 টাকা ফাইন করছি, যাতে ভবিষ্যতে এই ঘটনাটা না ঘটে, ঠিক আছে? মূল্য তালিকা থাকলে মানুষ প্রতারিত হবে না, আপনাদেরও বেশি কথা বলতে হবে না। হয় এর মধ্যে আপনি পারবেন, না হলে পারবেন না, এই হলো বিষয়, ঠিক আছে? এসির ভাড়া সরকার নির্ধারণ করেন, এটা আপনারাই করবেন। আপনারা মালিক সমিতি, আপনার গাড়ির মালিক, ওনারাই করবেন। এটা আমরা করে দেই না, বিআরটিএ করে দেয় না, এটা আপনারাই করবেন। কিন্তু যেটাই করবেন সেটা এখানে প্রকাশ্যে টানানো থাকতে হবে, এইটুকুই হচ্ছে আমাদের কথা। কোথায় কোথায় যায় গাড়ি? আমাদের চট্টগ্রাম, বান্দরবন, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবন। বললেন চিটাগাং যেটা আছে আমাদের বিজনেস ক্লাস 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা বিজনেস ক্লাস 28 টাকা। টাকা এখানে লেখেন কেন? টাকা 900 টাকা করে নেওয়া আছে। এটা কত নিয়েছেন? 900 টাকা বেশি আছে। লিখে দেখেন, টাকা কত লেখেন কেন? পিন ডেট ল্যাক্স কই? এই যে সামনে পরিবহন। আপনারটা কি? সামনে নাই। কোথা থেকে? এখান থেকে। এই টাকার কথা লেখেন কেন? কত টাকা নিয়েছে? টাকা পাশের কাউন্টার থেকে টিকিট আনছি তো 900 টাকা নিয়েছে। 900 টাকা লিখে দেবেন না কেন? পাশের কাউন্টার থেকে তো আমি তো দিইনি, আমি তো রেখেছি। কোন কাউন্টার? এই পাশের সামনে পরিবহন। ওই পাশ থেকে দিয়েছে। না, আমি দিছি কিন্তু টিকিট ওইখান থেকে লিখে দিয়েছে। এসি গাড়ি আছি না ভাই? এসি এই 28 টাকা। 28 টাকা। মূল্য তালিকা দিয়েছেন। মূল্য তালিকা আমাদের যা ভাড়ার তাই তো নিচ্ছে। আমরা চট্টগ্রাম 650 টাকা আমাদের যা ভাড়া আছে তাই দিচ্ছি। ওই যে এসি মূল্য তালিকা এসি আমাদের হুন্দাই গাড়ি যেটা সেটা 1400 টাকা, আর যেটা আপনার 28 টাকা গাড়ি, আর যেটা ইকোনমি সেটা হচ্ছে কি আপনার 900 টাকা চট্টগ্রাম। আর সেটা একটু লিখে কক্সবাজার দিয়েছেন। হচ্ছে কি না, লেকিন আমাদের টিকিটে যেটা লেখা আছে ওইটাই আমরা। টিকিটের কথা লেখা নাই তো। এই যে এই টিকিটে লেখা আছে ওইটা তো লেখা নেই। এসিতে তো আমাদের এখানে এরকম লেখা, এই চাটা এখনো দেয় না কে দিবে? কোম্পানি থেকে। তো কোম্পানির সঙ্গে কথা বলেননি কেন? শোনেন, একটা বিষয় হলো কি, যে আপনি আসলে 1000 নিচ্ছেন, 900 নিচ্ছেন, 1100 নিচ্ছেন, এসির ভাড়া যেহেতু সরকার নির্ধারণ করে নাই সেহেতু আপনি এটা নিবেন, কিন্তু আপনার তো এখানে বলে দিতে হবে হ্যাঁ, যে আমার এসি, এই 1 মিনিট প্লিজ, লিখে দিতে হবে। তো মৌখিক কোনো কিছু নাই, লিখে দিতে হবে। আর ভোক্তা অধিকার আইনের 38 ধারায় বলা আছে সেবার মূল্য তালিকা প্রকাশ্যে টানিয়ে প্রদর্শন করতে হবে। ইনফ্যাক্ট গভর্নমেন্ট যেটি নির্ধারণ করে দিয়েছে সেটিও আপনাকে এখানে টানিয়ে দিতে হবে, যাতে ভোক্তারা দেখে, বোঝে, জানে যে এনার শ্যামলী আমার কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে কিনা। এটা ভোক্তার অধিকার। সেবার মূল্য তালিকা প্রকাশ্যে টানিয়ে দিতে হবে, তো সেটি তো টানানো নাই। এবং আমরা যে টিকিট পেলাম, আপনার টিকিটেও মূল্য উল্লেখ করেননি। এটা কেন, মানে কেন করছেন না? 1300 লেগেছে। হ্যাঁ, 2 টিকিট এই যে B1 B2 বিমান 2 টিকিট ঠিক আছে। আরেকটাতে লেখা দিন, ওটা হাতে লিখে লেখা, ওটা তো 650 টাকা এক টিকিট। এই যে E34 লেখা নাই। 2 জন। এটা মানে print টাকার মূল্য কত? তাহলে আমরা কি ধরে নেব 100 টাকা? এটা চট্টগ্রাম গেছে তো এ- 100 নম্বর কোর্স।
আপনি ফোন দিয়ে বলেন, আমার নাম্বার আছে। আরে আপনার ভাই, আসেন, আমার তো এটা চেক করার দরকার নাই, আমার জানার কথা আপনি কত বিক্রি করেছেন। আমি 1300 টাকা বিক্রি করছি। 1300 টাকা লেখা নাই, সেটা বলছি আমরা। এখানে আছে, আমার প্রিন্ট হয় নাই তো, আমি সেই জন্য সব যুক্ত কারণে আমি আসেন, এই যে ভিতরে আসেন, আমি যে টিকিট বিক্রি করছি এই টিকিটে আপনি দেখেন, টিকিট নাম্বার দিলে আমার সব কিছু আসে।